লিজা লিজা ওরে আল্লাহ রে, না 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 না, তোবা 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 তোবা। আম্মা কইছিল দুপুরবেলা জীবনেও চিন চলছে তেঁতুল গাছের নিচ দিয়ে যাইস না লাল জামা পইরা। দুপুরবেলার বুটটা মনে আজকে আমার পইরা চলে এলো। আমি কোথাও তাকাম না, আমি সোজা বাই। তুমি এখানে কি করতেছো? আরে আমি তো তোমার সাথে দেখা করতে আসছিলাম। আমি বলছি দেখা করতে আমার তোকে। আরে এখানে দাঁড়াইছিলাম, তোমার আম্মাই আসছে খেরের পালা থেকে খের নিতে, পরে এটার মধ্যে ঢুকে গেছি। কলেজ যাও নাই কেন? আম্মা কইছো কলেজ যাও না, কলেজে যাই কি লাভ, অনেক বড় হয়ে গেছিস না, আর আমার শরীরটা ভালো লাগতেছিল না, জন্য যাইনি। ঠিক আছে, ওই দেখো ঘর বানাইছি, আহ সংসার করি। ও সংসার আম্মাও দিতেছে আমার একটা করাই। মানে মাঝির বাড়ির থেকে বিয়ে প্রস্তাব আসছে। মানে কত বড় ছোট লোক ফকিরনি হইলে মাঝি বাড়ি থেকে বিয়ার প্রস্তাব আসছে, সেটা আবার আমারে বললে। মাঝি বাড়িতে বিয়ে করলে মানুষ কি বলবো, মানুষ বলবো মাঝির বউ। তোমার আম্মা যখন আবার বিয়ার প্রস্তাব নিয়ে আসবে মাঝি বাড়ি থেকে আসলে বলবো মাঝি বাড়িতে বিয়ে করুন না, মানুষ কবো মাঝির বউ। আর যদি মোল্লা বাড়ি থেকে বিয়ার প্রস্তাব আসে তাহলে মানুষ কইব গভীরা মোল্লার বউ। আর যদি ফকির বাড়ির থেকে বিয়ার প্রস্তাব আসে তাহলে মানুষ কইব সেরেন না ফকিরের বউ। দরকার আছে একমাত্র ভুইয়া বাড়ি থেকে বিয়ার প্রস্তাব আসলে তাইলে রাজি হবে। এগুলো কথা আমার আগে শিখিয়ে দিবা না? শিখাইছি, আসো ঘরে আসো। কি কত হয়ে গেল রে আরে কি রে ভাই এরকম আটকা চিৎকার দেউড়স কি লিগে? এই কি কর না কত এগুলা মুইছিল মনে কেটা ছিলাইবে কও? এই ঘটনা একবার দুইবার তিনবার ঘটলে মানুষ মরে থাকা, আর সেম ঘটনা মন লগে 11 বার ঘটছে। 12 মাসে 11টা প্রেম করছে, 11টার মাইয়ের বিয়ে হয়ে গেছে। শোন, প্রথম প্রেম করছি মাইয়া সুন্দর ছিল বুঝছো, আর 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। নিজের বুঝাইছি মাইয়া তো সুন্দরের লেগে বিয়ে হয়ে গেছে। আর পরের বার কি হইলে কও? ততগুলাই প্রেম করছি কানা আলুরা ট্যাগরা, কিন্তু 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। মোর কি পয়দাই হয়েছে মাইয়া গলকে প্রেম করবো আর মাইয়াকে বিয়ে হয়ে যাবে? এই তুই কিন্তু একটা ভালো কথা বলছো। এই যে তোর প্রেম টিকে না কেন টিকে না, তুই তো বেকার। তারা কিন্তু তোর একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে গেছে। কারা? এই যে যার সাথে প্রেম করছস 1 মাসের বেশি টিকে নাই, এখন তোর কাজ হইব গ্রামে গ্রামে যায় মাইকিং কর, মাইকিং করে কবি যার বাড়িতে অবিবাহিত মেয়ে আছে, যার কোনো বিয়ে শাদী হয় না, আমার কাছে পাঠাই দিবেন, আমি তার সাথে প্রেম করব, 1 মাসের মধ্যে বিয়ার গ্যারান্টি। এই হালকা বল, তুই কি মোর লগে মস্করা? তুই কি ভাবছো মই মিস কামু না? এও মিস কামু। ও জাফরিনা রে, ও জাফরিনা, তো খা, বিষ তো গইলা যাবো, তাড়াতাড়ি খা। এই বিলকিদের কি কথা কাউ কাবার? এটা এটা কি আইসক্রিম দা করলে যাবে? এটা বিষ, আমি এও না কামু। ও জাফরিনা, ও আল্লাহ রে, বুঝছি তুই বিষ খাবি না, তুই আমার লগে আয়, তোর লাল পানি খাওয়ানোর ব্যবস্থা করতেছে। আয় কি কও না কও? আয়। আমি লাল পানি খাবো। হ্যালো জোসনা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছে, আল্লাহর মতো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কি রে কি কথা ছিল? তখন আজকে আমাকে বাড়িতে থাকার কথা ছিল, তোর ভাতিজা 15 বছর পরে আইব। ঝামেলা তো সবারই আছে, কার না ঝামেলা আছে? শোন, তুই এক কাজ কর, জামাইরে নিয়ে হাবিবরে নিয়ে সাথে পোলাপাইন করে নিয়ে আয় পর, ঠিক আছে? এক লগে আমরা দুপুরের সবাই খামো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হ্যাঁ আইন ভাত খাইলন? না অন খাবো না। প্রিন্স কি আইছে? না, ভাই তো এখনো আয় নাই। আচ্ছা আইলে এক লগে খামো, যা। আব্বা, ভাই আইব না, আপনি চলেন ভাত খাইলন। আরে যা, কইলাম তো এক লগে খামো না আইলে। আব্বা, একটা কথা কই। কি কথা? কালকে কিন্তু আমি স্কুলে যাবো না। কেন, স্কুল বন্ধ? না আব্বা। তাহলে কি শরীর খারাপ করছে? আব্বা, ভাইরে তো সেই ছোট কলে দেখছি, এরপর তো ভিডিও কলেই কথা হয়। আমার ভাই কালকে আইব, আমি স্কুলে যাওয়ানোর পর যদি ভাই আয়া পড়ে। আর আব্বা জানেন ভাই কি কইছে? কইছে আমার লেগে আনার সময় মেলা কিছু আনবো, আমি যদি না থাকি এরপর যদি অন্য কাউরে দিয়ে দেয় সেটি, তো আব্বা আমি কালকে স্কুলে যাবো না। আচ্ছা ঠিক আছে, একদিন স্কুলে না গেলে কিছুই না। আচ্ছা আব্বা। বাদ দে, ওই যাইছে নবজাদা আইছে। তুমি কোন জায়গায় নবাব আসছিলা যে আমার নবজাদা কও? ওই তো আবার মুখে মুখে কথা কয়। এই কামের নামে ঠন ঠন, আবার মুখে মুখে কথা। তোরা যে কতগুলি কাম দিছিলাম কামগুলি করছো? কোন কাম?
কোন কাম মানে? এই যে ফ্যানটা গটগট করে, কি কইছিলাম এটা ঠিক কইরা বড় ফ্যান লাগাইতে। আর পায়খানার দরজাটা পুরা হয়ে রইছে, কালকে যখন শোয়া গাইবো মানুষজন ঘর বেড়ে যাব, কি কইবো আমারে? আমার মান সম্মান থাকবো? হ্যাঁ রে আব্বা, তুমি এখনো পায়খানার ভিতরে আটকা পড়ে রইছো। আমি আরো ভালো চিন্তা করছি। কি জিনিস? আমি তো ঘর নিয়ে চিন্তা করছি। ঘরে কি হইছে? আরে ভাইয়ার দিন পরে যে আসবে, থাকবে কোথায়? বিয়ে শাদী করবো, তার আলাদা একটা ঘরের দরকার আছে না? এর লিগে বারান্দার এই সাইডে এই জায়গায় একটা ঘর, আমার তো একই জিনিস হইব, আমার আবার ওই সাইডের একটা ঘর, দুইজনের দুইটা ঘর বানাই হলাম একবারে, ঝামেলা শেষ। না ঠিক আছে, এটা তুই ভালো কথা কইছ। ওয়াইল ওর বিয়াটা আগে করে। আর শোনো আব্বা, ভাই এবার আসার পরে একদম দেরি করো না। দেখা গেছে এক সপ্তাহের মধ্যে যদি বিয়ে না করাতে পারো, সে আবার বিদেশ চলে গেছে, তখন আরেক ঝামেলা হয়ে যাবো আমার লিগে। আমি তো সিরিয়ালের মধ্যে আছি। ভাত খাইছো? না খাই নাই, তাহলে কিন্তু বই দিছি। মাজা বাদবার আমরা একদম দেখ একদমটা বুড়া, এখনো মুখে তুলে খাম দেয়া লাগবে রে। তোর কি কইলাম আমি? মাঝির বাড়ি থেকে তোর যে বিয়ার প্রস্তাব আসছে, ওরা তোরে দেখতে আসতে চাই, কিছু তো কইলি না। আম্মা দেখো, এই সমস্ত মাঝি বাড়ি, মোল্লা বাড়ি, তারপর তোমার ফকির বাড়ি, এই সমস্ত বাড়ির থেকে বিয়ের প্রস্তাব আসলে আমার বলবা না। কারণ মাঝি বাড়িতে বিয়ে করলে মানুষ আমার কবু কি জানো? মাঝির বউ। মোল্লা বাড়িতে যদি আমার বিয়া দাও তাহলে মানুষ আমার কবু কি জানো? গোবরে মোল্লা বউ। আর যদি ফকির বাড়িতে দাও না, কবু সেরিন না ফকিরের বউ। ইস, কিন্তু যদি ভুইয়া বাড়ির থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে আমি বিয়া বসতে রাজি আছি। কারণ ভুইয়া বাড়ির মানুষের না কোনো বদনাম নেই। বাবা আমা যেহেতু ভুইয়া বাড়িতে একটা বুইটা বেটা পাওনি কল লেগা। আম্মা দেখো তো ভুইয়া বাড়িতে কোনো বুড়া পেটে পাও কিনা? হ্যাঁ, তোমরা এই বুড়া বুড়ি নিয়েই থাকো, আসল কথা তো কিছু কও না। এই মুখেটা শেষ কর। হানিফ, হানিফ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই আরে সোহাগ তো আজকে বিদেশ থেকে আইতাছে। তাই নাকি? তাহলে এত বছর পর ওর দেশের কথা, দেশের মানুষের কথা মনে পড়ছে না? আচ্ছা, রাতে আমনে দেখা কর। আরে শোনো না, 15 বছর পর পোলা আইতাছে বিদেশ থেকে, মাত্র 3 মাসের ছুটি নিয়ে। বয়স তো কম হইল না, এইবার ওর বিয়েটা দিয়েই ছাড়ুম। তুমি তো বিভিন্ন জায়গায় যাও আও, যদি ভালো পরিবারের কোনো মাইয়া পাও আমার কষ্ট করে একটু জানাই। কি কোন ভাই, সোহাগিলিয়া মায়ের দেখবেন কষ্টের কি আছে? আপনি কি আমার পর কেউ? আমার কাছে ভালো একটা মায়ের সন্ধান আছে, আমি কথাবার্তা কই, রাতের মধ্যে আপনারা জানাইতেছি। আচ্ছা, এই সন্ধ্যাবেলা আয়ো কিন্তু তেলে। হ্যাঁ, আমি আমনে যাই। ঠিক আছে, কাম আছে। ভাই ওই যে আব্বা, আব্বা এই গাড়ির পিছন নাও।